Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। अरे এই মিস্টার, আপনার লজ্জা করছে না? একটা অসহায়ের মেয়ে এই অবস্থা দেখে কোথায় একটু হেল্প করবেন? তা নয়, আপনি বসে বসে মজা নিচ্ছেন। হ্যাঁ তাই তো, আমি আপনাকে হেল্প করি, তারপরে বলবেন আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলুন না, তারপর দেখবো ওখানে গিয়ে পার্স খুলে বলবেন এই জানেন তো আমি না আজকে টাকা আনতে ভুলে গেছি, একটু ডাক্তারের ফিসটা দিয়ে দিন না। সত্যি আপনার মতন ছোট লোক আমি আমার জীবনে একটাও দেখিনি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তা বলে আমি কিন্তু আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে পারবো। এই বলবেন আমার বাড়ি এই তো সামনে, বলে দেখবো সেই 5 কিলোমিটার দূরে। সত্যি আপনার মতন অভদ্র লোক আমার জীবনে আমি দুটো দেখিনি। সে আপনি যা ইচ্ছা করুন, তবে পেট্রোলের যা দাম, সকাল সকাল আমি আমার গাড়ির ট্যাঙ্ক খালি করতে পারবো না। আজ সকালে কার যে মুখ দেখে উঠেছি তা জানি না, না হলে আপনার মতন এক ভিন গ্রহে প্রাণীর মুখ দেখতে হয়? এ কি স্বর্ণালী? ইনি কে? আমি জানি না। তুমি জানো না নাকি আমাকে দেখে না জানার ভান করছো? এই সুযোগে একটু ক্যাচটা লাগিয়ে দিই। অর্ণব, তুমি কি যাতা বলছো? এই স্বর্ণালী, তুমি ওকে সত্যি কথাটা বলে দাও, বেচারা অযথা সময় নষ্ট করছে। এই ছোট লোক, চ্যাংড়ামির একটা সীমা আছে, তোকে না জুতো খুলে মারবো এবার। সত্যি ছোট লোকটা। থাক স্বর্ণালী, যে 9 বছরের রিলেশন ভুলে গিয়ে অন্য পুরুষের হাত ধরতে পারে, সে কখনো আমার ভালোবাসা হতে পারে। তুমি থাকো ওকে নিয়ে, আমি চললাম। দাঁড়াও অর্ণব, আমার কথা শোনো অর্ণব। তুমি ভুল ভাবছো অর্ণব, অর্ণব তুমি ভুল ভাবছো, অর্ণব তুমি ভুল ভাবছো। এই জানোয়ার, তোর আমি কি ক্ষতি করেছি? আরে ম্যাডাম শান্ত হন, সবে তো খেলা শুরু, এখনো অনেক বাকি আছে। মানে একটু অপেক্ষা করুন, সব বুঝে যাবে। এই তো সন্ধ্যা হলো, এবার যাই, একটা রোগ নিরাময় করতে হবে, তারপরে দেখা হবে। আরে তুই এটা কি করতে যাচ্ছিলি? তুই আমাকে চিনতে পারলি না? আরে আমি তোর বন্ধু অনির্বাণ রে, অনির্বাণ। অনির্বাণ, ভাই তুই কবে এলি ভাই, কবে এলি?
বলছি তো সন্ন্যালীর সাথে আরে আরে দূর পাগল, শোন তাহলে আমি বলছি। সেই ছোটবেলায় বাবা আমাকে মেসোমশাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন পড়াশোনার জন্য। আজ আবার গ্রামের মাটিতে পা রাখলাম। তবে তবে সবকিছু কেমন যেন বদলে গেছে। আরে জেঠিমা, কেমন আছেন? বাবা, তুমি কে? ঠিক চিনতে পারলাম না তো। আরে জেঠিমা, আমি অনির্বাণ। ওরে আমার খোকা রে, আমার সোনা, কি সুন্দর দেখতে হয়েছে রে তো। আচ্ছা জেঠিমা, অর্ণবদা কেমন আছে? তুই তো জানিস তোকেই একমাত্র বন্ধু বলে মানত। হয়তো বয়সে তুই অনেক ছোট, কিন্তু আজও ভাই এবং বন্ধু বলে তোকে মানে। আচ্ছা জেঠিমা, ওর সেই আগের রূপ কি এখনো আছে? তোর মা চলে যাবার পর তোর বাবা সেই যে তোকে মাসির বাড়ি পাঠিয়ে দিল, এরপর অর্ণব একা হয়ে গেল। এরপর ও যতই বড় হতে থাকলো, আত্মহত্যার প্রবণতাটা ততই বাড়তে থাকলো। কি বলছেন জেঠিমা? দেখ, আমাদের তো বয়স হয়েছে, আর কতদিন এইভাবে ওকে চোখে চোখে রাখবো? জেঠিমা, এই আমি আপনার হাত ছুঁয়ে কথা দিলাম, ওর এই পুরানো রোগ আমি সারিয়ে তবেই ছাড়বো। আপনি দেখে নেবেন। সত্যি ভাই, আজ তুই আমার চোখ খুলে দিলি। না জানি এইভাবে কত প্রাণ অকালে ঝরে চলেছে। আমরা একবারও ভাবি না যে আমাদের মাথার উপরে বাবা মা রয়েছে, পরিবার রয়েছে। একদম ঠিক তাই। আমরা ভুলে যাই যে যারা আমাদের পৃথিবীর আলো দেখালো, তাদের থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো আজ আমাদের কাছে বড় হয়ে গেল। সত্যি ভাই। থাক, ওসব বাদ দে। চল, আমার বৌদি কিন্তু অনেকক্ষণ ধরে মন খারাপ করে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। চল বৌদির কাছেই যাই দুইজন মিলে। ওই দেখ দাঁড়িয়ে আছে। যা, এইবার গিয়ে একটু মান অভিমানটা ভাঙা, ঠিক আছে? আচ্ছা, ঠিক ভালোভাবে আছে। কথা বলবি কিন্তু। তুই যা, যা, আমি আসছি। একদম একদম যা। তাহলে রোগ নিরাময় হলো তো? সুইসাইড ইজ নট আ সলিউশন। আত্মহত্যা কোনো উপায় নয়।